কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বাংলার এক বুজুর্গের নাম, যিনি কোরআন দেখা যখন পড়তেন কখনো কখনো অজ্ঞান হয়ে যেতেন। কোরআন পড়তে যায় চিৎকার করতেন, লাফ দিয়ে দাঁড়ায় যেতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, কারি সাহেব আল্লাহর কালাম সামনে নিয়ে এমন চিৎকার দেন কেন, বেহুশ হন কেন? কারি ইব্রাহিম বলতেন, আল্লাহর কালামের সফার ভেতরে চাইয়া আল্লাহর কোরআনের হরফের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে যখন আমি আমার মাওলারে দেখা ফালাই, তো তখন আমার হুঁশ থাকে না, আমি কি করব? কোরআন যখন পড়ি তো মাওলায় পাকের নূরের সাথে জিয়ারত হয়ে যায়। মনে হয় যেন যে আমার মাওলা কোরআনের ফাঁকে ফাঁকে লাইনের বাঁকে বাঁকে হরফের ফাঁকে ফাঁকে বসে বসে আমি ইব্রাহিমের লগে কথা বলতেছে। দেখা ফেলাইতেন এরকম আশিক কোরআন, কোরআনের আশিক হওয়া। কোরআনের সাথে সম্পর্ক এটা মজবুত রাখতে হবে। কোরআনের ভালোবাসা একটা মুমিনের হৃদয় হবে সর্বোচ্চ। অর্থাৎ দুনিয়ার যত শিক্ষা আছে এর ভেতরে সবচেয়ে দামি শিক্ষা কোনটা? সন্তানকে দুনিয়ার সব শিক্ষা শেখানোর আগে মুমিন হিসাবে আমার দায়িত্ব হলো আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, কোরআনের সাথে আমার সন্তানের তাল্লুক পয়দা করা। নিজেরই তো তাল্লুক নাই, তো ছেলের তাল্লুক হবে কোত্থেকে? নিজেই মনে করেন আল্লাহ হেফাজত করুক যে এক সপ্তাহের ভিতরেও কোরআনের লগে দেখা হয় না, আছে না? আরো বাড়াইয়াও যদি বলা হয় সারা মাসের ভিতরে কোরআন মজিদ হাতে লইয়া পড়ে নেন। বহু নেককার মানুষও আছে, জিকির করতেছে, আওয়াবিন পড়তেছে, চাষ্ট পড়তেছে, কিন্তু কোরআন শরীফ পড়ে না, আছে না? এরকম আছে না? সকাল সন্ধ্যা জিকিরের আমল করতেছে, পাগড়ি পড়তেছে, আওয়াবিন পড়তেছে, চাষ্ট পড়তেছে, কিন্তু কোরআন শরীফ পড়ে না। এক বিমারিতে পরিণত হয়েছে সারা মাসে আল্লাহর কোরআনের লগে একটু দেখা নেই। অথচ আল্লাহর কালামের সাথে কেউ যদি মুলাকাত করে এটাও ইবাদত। যেমন আমরা ঘরে ঢুইকা নিজের সন্তানকে কোলে লই, নিজের মেয়েরে কোলে লই, নিজের ছেলেরে কোলে লই, চুমু খাই, কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এটা একটা আমল ছিল। হযরত ওমরের এটা একটা আমল ছিল। উনি বাহির থেকে যখনই ঘরে ঢুকতেন আগে তাজা উযু বানায়া আল্লাহর কোরআন রে কোলে লইতেন, আল্লাহর কোরআনকে খুলতেন, আর কোরআনের দিকে তাকায়া কোরআনকে দেখতেন, চুমাইতেন, পড়তেন, হাতে নিয়ে আগে বলতেন, আল্লাহ সারাদিন বাইরে কাজ করতে করতে তোমার কোরআনের লগে দেখা করতে পারিনি, তবে ঘরে ঢুইকা কিন্তু সন্তান কোলে লই নাই, ঘরে ঢুইকাই কিন্তু আগে তোমার কালাম কোরআনের সাথে মুলাকাত করেছি। ময়দানে মাশরে তোমার কোরআন যেন আমার বিপক্ষে সাক্ষী না দেয়। এর মুহাব্বত ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি তো স্বপ্নে দেখলেন যে ওনাকে বলা হইতেছে, যাও অমুক এলাকায় একটা নেককার মারা গেছে, যায় দাফন করো। যায় দেখে আসলেই একটা মানুষ মারা গেছে, চেহারা ইমানের নূর জলমল জলমল করতেছে। ইমাম গাজালি নিজে তাকে গোসল দিলেন, নিজে কাফন পড়াইলেন, জানাজার ইমামতি করলেন, লাশ লইয়া কবরে নামলেন, কবর থেকে খুশবু বেরিতেছে। দাফন কমপ্লিট করে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এই লোকের বিবিরে জিজ্ঞেস করে, বোন রে, তোমার স্বামীর এমন কোন গোপন আমলকে আমায় বলবা যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? মহিলাটা বলে, আমার স্বামী মূর্খ মানুষ, লেখাপড়া জানতো না, আমার স্বামী জাহেল মানুষ, আমার স্বামীর এমন কোনো আমল সম্পর্কে আমি জানি না, তবে
আমার স্বামী এতই মূর্খ ছিল যে আল্লাহর কোরআনও পড়তে পারতো না। তবে আমার স্বামীর সাথে আল্লাহর কোরআনের সাথে একটা মোহাব্বতের সম্পর্ক ছিল। ওই যে আমার তাকিয়ায় যে কোরআন মজিদটা দেখা যায়, আমার স্বামী প্রতিদিন সকালবেলায় কোরআন নামাইতো, এটারে চোখে লাগাইতো, এটাকে কপালে নিয়া চুম্বন করতো, মুখে লাগাইতো, বুকে জড়ায় ধরে কাঁদত, আর আল্লাহর কালাম খুইলা কালামুল্লাহর উপরে উঙ্গুলি বুলাইতো আর বলতো, রব গো, ছেলেবেলায় কোরআন পড়া শিখি নাই আমি কোরআন পড়া জানি না, তবে কিন্তু আমি সাক্ষী দিতেছি এটা মানুষের কোনো ভাষা না, হাদা মিন কালামি রব্বি, এটা আমার রবের কালাম কোরআন। ওগো আল্লাহ, আমি কিন্তু তোমার কোরআনের ভালোবাসি, পড়া জানি না, কিন্তু সাক্ষী দিতেছি এটা তোমার কালাম। ইমাম গাজালি বলে, এই বোন, আল্লাহর কালামের লগে তোর স্বামীর এই প্রীতি, ভালোবাসা, মোহাব্বতের কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিছে। এই কারণেই তো তার কবর থেকে খুশবু বেরিতেছে। কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, এইটা যদি কারোর কম হয়, এটা যদি কারোর বেশি হয়, সে যদি মূর্খও হয়, তার ঈমান মজবুত হয়। আর এইটা যদি কারোর, কোরআনের মোহাব্বত যদি কারোর কম হয়, ও যদি ডক্টরও হয়, ও নাস্তিক হয়, মোরতাদ হয়, বেঈমান হয়। আর যদি রিকশাওয়ালাও হয়, কোরআন প্রেমিক যদি হয়, তো তার ঈমান মজবুত হয়, কোরআন প্রেমী। তাইলে কিছু শিআরকে ভালোবাসতে হয়, কিছু ভালোবাসা শিআর ইসলাম, তার ভেতরে একটা হলো নবীর ভালোবাসা, আর একটা বললাম কোরআনের ভালোবাসা, রিজালুল্লাহর ভালোবাসা, কিতাবুল্লাহর ভালোবাসা, আল্লাহর কিতাবের ভালোবাসা। ভালোবাসা যে আছে আমাদের, এটা প্রমাণ করতে হবে কি দিয়া? কোরআনকে পড়া শিখতে হইব, কোরআন পড়তে হইব, ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত চালু করতে হইব, নিজেরা যে আমরা যে কোরআনের আশিক, এটা ঘরে প্রমাণ করতে হইব। ঘরে বাদ্যের আওয়াজ আছে, ঢোল তবলার আওয়াজ আছে, কোরআনের আওয়াজ নাই। কোনোদিন চিন্তা করলাম না যে আমার ঘরে কোরআন কেন নাই। তাইলে এটা কামেল মুমিনের দলিল নয়, বরঞ্চ ঘরের কর্তা হিসেবে ঘরের লোকদেরকে প্রতিদিন জিজ্ঞাসা করা চাই, আই মেয়ে কোরআন পড়ছতনি, আই ছেলে সূরা ইয়াসিন পড়ছতনি, আই ফজর তো পড়লি, আল্লাহর কালামের লগে দেখা করছিস নি? এটা জিজ্ঞাসা করা চাই। নিজে কোরআনকে ভালোবাসা চাই, নিজের সন্তানের ভেতরে কোরআনের ভালোবাসা ঢুকান চাই। মনে রাখবেন, যাদের হৃদয়ে আল্লাহর কোরআনের ভালোবাসা থাকে, এরা কখনো ঈমান হারা হয় না। কিতাবুল্লাহর মোহাব্বত থাকলে ঈমান হারা হয় না। ঘরের কর্তা আন্ডা, মাছ, খান্ডা কিনা নিজের বেতনের টাকা, ঘাম ঝরা পয়সা দিয়া বাজার করে করে যাদের খাওয়ায় আর দেহ স্বাস্থ্য মোটা তাজা বানাইতেছেন, এদের জিজ্ঞান না কেন? এই কোরআন পড়িস না কেন? জিজ্ঞাসা কেন করেন না? ময়দানে মাহশারে আপনাকে এর হিসাব দিতে হবে। আপনার কামাই খাবে, আর আপনার সন্তান আপনার কথা মাইনা কোরআন পড়বে না, হয়? এটা হয় না। কোরআনের আজমত বুঝাইলে পড়বে না, হয় না। বিবিরে সুন্দর সুন্দর দামি দামি 3 পিস আর শাড়ি কিনে আইনা দেন, ভালো একটা কোরআন মজিদ কেনার পয়সা আপনার পকেটে জোটে না, তো আপনি কোরআনের হক নষ্ট করতেছেন। আপনি তো সুন্দর কোরআন মজিদ কিনে এনে দিবেন, সুন্দর দামি একটা রিহাল কিনে এনে দিবেন, আর বলবেন, বিবি আমার বেতনের প্রথম পয়সা এইগুলো দিয়া তোমার জন্য আল্লাহর কোরআন কিনে আনছি, একটু পড়ো, তিলাওয়াত করো, সকালবেলায় পড়ো। নিজের সন্তানকে বলা, এই তোরা আমার ঔরসের সন্তান, আমি
আমি মুসলমান, তোরা মুসলমান, আমি কালেমাওয়ালা, তোরা কালেমাওয়ালা। সকালবেলায় আল্লাহর কালাম পড়বি, কোরআন পড়বি, কোরআন পড়বি। যাদের সকালটা শুরু হবে সূরা ইয়াসিন দিয়া, যাদের সকালটা শুরু হবে তিলাওয়াতুল কোরআন দিয়া, এই জাতি গোমরা হইতে পারে না, এই জাতি গোমরা হইতে পারে না। এরা হেদায়েত, কারণ ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনে যারা ধরবে হুদাল লিল মুত্তাকিন, কোরআন তাদেরকে হিদায়াতের পথ প্রদর্শন করবে। তাহলে কোরআনে তো ধরতেছি না, বরঞ্চ এমনও মানুষ এখানে আছে, আপনি আপসে পুছিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করুন, সারা মাস গেছে গা কোরআন শরীফ ধরা হয়নি। অথবা কারোর এমন আছে সারা বছর চলে গেছে আল্লাহর কোরআনের সাথে দেখা হয় নাই। কিন্তু হযরত উমর, সাহাবায়ে কেরামদের আমল ছিল এগুলো, যে ওনারা ডেলি কোরআনের লগে দেখা না করলে পেরেশান হয়ে যেত। হায় রে, আজকে আল্লাহর কালামের লগে দেখা করি নাই, কোরআন মজিদের লগে মোলাকাত করি নাই। মনে মনে ভাবতে পারেন, হুজুর আমি তো হাফেজ সাহেব না, আমি ভালো কোরআন পড়া জানি না, আমি কি লেগে দেখা করুম? আপনি কোরআনের আশেক, এর লেগে দেখা করবেন? পড়তে যদি নাও পারেন তো দেখতে তো পারেন, দেখার লেগে দেখা করবেন। আল্লাহর কালামের হরফের ফাঁকে ফাঁকে, লাইনের বাঁকে বাঁকে আল্লাহর ভালোবাসা খুঁজবেন, আল্লাহকে খুঁজবেন, এর লেগে দেখবেন। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বাংলার এক বুজুর্গের নাম, যিনি কোরআন দেখা যখন পড়তেন কখনো কখনো অজ্ঞান হয়ে যেতেন। কোরআন পড়তে যায় চিৎকার করতেন, লাভ দিয়ে দাঁড়ায় যেতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, কারি সাহেব আল্লাহর কালাম সামনে নিয়ে এমন চিৎকার দেন কেন, বেহুশ হন কেন? কারি ইব্রাহিম বলতেন, আল্লাহর কালামের সফার ভেতরে চাইয়া, আল্লাহর কোরআনের হরফের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে যখন আমি আমার মাওলারে দেখে ফেলাই, তো তখন আমার হুঁশ থাকে না, আমি কি করব? কোরআন যখন পড়ি তো মাওলায় পাকের নূরের সাথে জিয়ারত হয়ে যায়। মনে হয় যেন যে আমার মাওলা কোরআনের ফাঁকে ফাঁকে, লাইনের বাঁকে বাঁকে, হরফের ফাঁকে ফাঁকে বসে বসে আমি ইব্রাহিমের লগে কথা বলতেছে। দিঘা ফেলাইতেন এরকম। আশিক কোরআন, কোরআনের আশিক হওয়া, তাইলে নিজে পড়বো প্রতিদিন। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুমকারী না, এই কারণে আল্লাহ তাআলা কয় না এই তুই এনতে বর, এনতে বর। কি কয়? তোর যেনতে সহজ লাগে হেনতে বর, সেখান থেকে পড়। আমার এই 30 পারা কোরআনের যে জায়গায় তোর সহজ লাগে সেখান থেকে তিলাওয়াত কর। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেখানে সোজা লাগে ওইখান থেকে তুমি পড়ো। তোমার সূরা ইখলাস সোজা লাগে, তাহলে কুল হুয়াল্লাহ পড়ো। তোমার কি আলাম তারার সূরাটা সোজা লাগে, তাহলে এটা পড়ো। সূরা কাফিরুন সোজা লাগে তো এটা পড়ো, ঠিক আছে। তোমার সূরাতুল ফাতিহা সোজা লাগে তো সূরাতুল ফাতিহাটাই পড়ো। তোমার যদি সূরা ইয়াসিন সোজা লাগে তাহলে সূরা ইয়াসিনটা পড়ো, অন্য জায়গা দিয়ে ঘোরার তোমার দরকার নাই। যেই জায়গা তোমার সোজা লাগে সেখান থেকে তুমি পড়ো পড়ো পড়ো, বুঝো আর না বুঝো পড়ো। ফাকরাউ পড়ো পড়ো, পড়তে বলতেছেন যে তুমি পড়ো, না বুঝলেও পড়তে থাকো।